হাই, শুভ দুপুর বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। এই পৃথিবীটাই সুস্থ বোধ হয় আমাকে আর থাকতে দেবে না, তবুও চেষ্টা করছি ভালো থাকার। চোখ দুটো দেখে আশা করি বুঝতে পারছো দিদি বাড়িতে আছি। তো কি রান্না বান্না হয়েছে আজকে? শনিবার, সংক্রান্তি, অনেক রকম তরকারি রান্না হয়, কিন্তু আজকে আদেও হয়েছে মানে দিদি কি রান্না করেছে আমি ঠিকঠাক জানি না। তো দেখবো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখি। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কেন আমি ঠিকঠাক এখন আর ভিডিও দিতে পারি না। কোনো দিন শেয়ার করব, তবে সেটা পরে করব। শুধু একটাই কথা বলবো, মেয়েরা নিজেরা আত্মনির্ভরশীল হও, কখনো একা থেকো না, কারোর উপর নির্ভরশীল হয়ে বেঁচো না, তাহলে কিন্তু জীবনে পস্তাতে হবে আমার মতো। তো চলো দিদি কি রান্না করেছে খাই। তারপরে জামাইবাবু বাড়িতে ছিল না, এসছে কী কী নিয়ে এসছে মেয়ে আর দিদির ছেলের জন্য, তোমাদের দেখাবো অবশ্যই। তার আগে চলো খেয়ে নিই। ও বন্ধুরা, দিদি এখানে অলরেডি ভাত বাড়তে শুরু করে দিয়েছে সবার জন্য। আর কি কি রান্না হয়েছে আজকে সংক্রান্তি উপলক্ষে দেখো। এই যে কুমড়োর ঘ্যাঁট হয়েছে, যেহেতু আজকে শনিবার নিরামিষ সেই কারণে। আর সোয়াবিন আলু কষা হয়েছে, মোচার চচ্চড়ি হয়েছে, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে তোমার ডাল আর আচার। এইগুলোই আছে, কারণ আজকে শনিবার আর সবজিও তেমন কিছু ছিল না, জামাইবাবু বাড়িতে ছিল না, তাদের আজকে হাট হবে, তারপরে সবজি কিনবে। ওই জন্য দেখো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। 9টা তরকারি খেতে হবে এরকম কথা নেই, তবুও অনেকগুলোই হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে। তো তোমরা কে কি খেলে সংক্রান্তিতে, তোমাদের কেমন কি নিয়ম আছে আমাকে অবশ্যই জানিও। দেখালাম কি সবজি হয়েছে, এবারে চলো খেয়ে নিই। তার কারণ হচ্ছে খিদে পেয়েছে, আজকে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি সেই কারণে। আর আমার তো ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আজকে সংক্রান্তি তাই আজকে শাক খেতে হবে তাই খাচ্ছি। তোমরা কে কে শাক খেয়েছো আজকে ক শাকের ভাজা খেয়েছো? 7 শাকের নাকি 9 শাকের এটা জানিও তো। আমার বাপের বাড়ির দিকে আছে 7 শাকের, আর আমার বরের বাড়ি মানে শ্বশুর বাড়ির দিকে আছে 9 শাকের ভাজা খেতে হয়। আর আজকে আমি চুড়িদার পরেছি, কেমন লাগছে আমাকে চুড়িদার পরে অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর মানে দিদি বাড়িতে এসে চুড়িদার পরলাম, বিয়ের পর আর পরাই হয় না। এদিকে আমি আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি একসঙ্গে, কারণ এটা আমার নিত্য নিয়মিত ঘটনা, নিজে খাই এবং মেয়েকে খাওয়াই একসঙ্গে। আর নয়তো আগে মেয়েকে খাইয়ে দিই। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, মেয়ে একটু স্নান করে ঘুমিয়ে পড়ছিল, তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি, একটু স্ট্যান্ড যাবো। দিদিদের আজকে শনিবার হাট হয় দেখবো, আর বাবুল কালকে জন্মদিন, তাই কিছু কেনাকাটা করবো, সেই জন্য বেরিয়েছি। তো চলো, যাই, দেখাবো। বিকেল থেকে বেরিয়েছিলাম, কিন্তু দিদি একটু ব্যাংকে গিয়েছিল, তার জন্য দেরি হয়ে গেছে। হাট এসছি, দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মেয়ে এখানে চিপস কিনেছে, আর জামাইবাবু এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত কিনছে, তার জন্য দাঁড়িয়েছি। আমি তো আমার মানে বাড়ির কাছে যে হাট হয় ওইখানে তো সবজি বাজারে কোনো দিন যাই না, কিন্তু এখানে আসি, কারণ এখানে এতটা বড় হাট হয় না। দেখেছো কত মানে অন্ধকার হয়ে গেছে, লাইট টিপে টিপে মোবাইলের সবাই বাজার করছে, দেরি হয়ে গেছে সেই কারণে। আর অনেক সবজিপাতি উঠেছে, আর পুরো হাটটা আজকে দেখাতে পারলাম না, যদি কোনোদিন এরপর আসি তবে দেখাবো, কারণ অন্ধকার হয়ে গেছে তাই ওইদিকে গেলাম না। আমি এদিকে চলে এসেছি, দেখো কত পানি ফল, কারণ আমার মেয়ে খেতে ভালোবাসে সেই কারণে। আমি যে দেখো মেয়ে যেহেতু পছন্দ করে, তাই এই যে চলে এসেছি পানি ফল কিনতে। আর পানি ফলটা আমারও খেতে ভালো লাগে আর মেয়েরও ভালো লাগে, তাই পলি পেপার দিয়ে দিয়েছে, ওইটাই ভরা শুরু করেছি। আমি বাজছি দেখো, আর আমার দিদি ভিডিও করে দিয়েছে, তার সঙ্গে আমার মেয়েও বাজতে বসে গেল পানি ফল, কারণ পানি ফলটা ওর খুবই ফেভারিট, খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে মিষ্টি যেগুলো কম ওই জাতীয় ফলগুলোই বেশি খেতে ভালোবাসে, যেমন তরমুজ, তারপরে হচ্ছে তোমার পানি ফল, রসালু, এইগুলোই খেতে বেশি পছন্দ করে। আর আমিও মেয়ের মতো। তারপরে হাটে বাজার করে জামা দোকানে এসেছি, যেহেতু কালকে বাবুর জন্মদিন, তাই ভাবলাম একটা কিছু কিনে দেই। বাড়ি চলে এসেছি, আর কী কী বাজার করেছি চলো দেখে নিই। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ এখানে আলোটা এতটা ভালো নাই, তাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো দেখিয়ে দিই। এখানে একটা চিপস প্যাকেট আর ঝুড়ি প্যাকেট নিয়েছি, মেয়ে মুড়ি খাবে বলে, মেয়ে ঝুড়ি দিয়ে মুড়ি খেতে যেহেতু পছন্দ করে সেই কারণে এটা নিয়েছি। আর এখানে ফ্রায়েড রাইসের সব সরঞ্জাম আছে, কারণ আমার তরফ থেকে বাবুর জন্মদিনের জন্য এই ফ্রায়েড রাইস আর জামা প্যান্ট দিলাম, আর কিছু তো এরকম দিতে পারলাম না, সেই জন্য নিয়ে এসেছি। এখানে সমস্ত বাজার আছে। আর এখানে বোধহয় পানি ফল আছে, পানি ফল আর ঝিরঝিরি বাতি আছে, মেয়েকে কিনে দিয়েছে তার মেশো ঝিরঝিরি বাতি, আর আমি তো পানি ফল কিনেছিলাম তোমরা দেখেইছো। আর 1 কিলো পানি ফল নিয়েছি, তাও আবার পেপার ছিঁড়ে গেছে, কারণ কাটা ছিল সেই কারণে। আর
এই পেপারটাতে অনেক কিছু আছে, জামা প্যান্ট আছে, কারণ ব্যাগটা ছোট হয়ে গেছিলো আর বাজার অনেক বেশি হয়ে গেছিলো, সেই কারণে জামা কেনার পেপারে করে সব সবজি ঢুকে দেওয়া হয়েছে। আর কি করা যাবে বলো বন্ধুরা, কিছু তো করার নেই, ওই জন্য এরকম করা হয়েছে। তো চলো রান্নাঘরে গিয়ে সমস্ত সবজি ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটার ভেতরে আছে বাবুর জন্মদিন উপলক্ষে কালকে মায়ের মন্দিরে পুজো দেওয়া হবে, সেই জন্য একটু অল্প করে ফল নিয়ে এসছে। আর এখানে তোমাদের দেখালাম কত পটল নিয়ে এসছে, হাট হয়েছিল, হাটে একটু অল্প দামে সব কিছুই পাওয়া যায়, সেই কারণে অনেক বেশি বেশি বাজার করেছে। তাছাড়া কালকে বাবুর জন্মদিন বলে বেশি বাজারটা হয়েছে। এখানে আবার আমার মেয়ের ব্যাগ আছে, বরবটি আছে, টমেটো আছে, অনেক কিছু আছে। আর এই ব্যাগের ভিতরে আমার মেয়ের আবার পয়সাও আছে। আর এই জামা প্যান্টটা নিয়েছি, গেঞ্জি একটা, আর একটা বারোমুন্ডা দিয়েছি। আর তেমন কিছু দিতে পারলাম না, কারণ গরিব মাসি তেমন দেওয়ার ক্ষমতা নেই, ইচ্ছে থাকলেও আর এখন উপায় থাকে না, তাই দিতে পারি না। আগে অনেক মনের মতো জিনিস দিতাম, এখন আর সেরকম দিতে পারি না বন্ধুরা। আর এখানে সমস্ত সবজি বাজার রয়েছে, আলু, পেঁয়াজ, শসা, লঙ্কা, এই সমস্ত। তারপরে এই যে ফুচকা নিয়ে এসেছি, আর টক জল, আর আলু নিয়ে এসেছি হাট থেকে, আমি আনিনি, জামাইবাবু নিয়ে এসেছি আমাদের জন্য। তো চলো খেয়ে নিই। আর নিরামিষই ছিল ফুচকাটা, তো চলো খেয়ে নিই। আর ফুচকাগুলো দেখো কি সুন্দর লাগছে, মনে হয় মুচমুচে আছে ফুচকাগুলো অনেক, সেই কারণে এই যে দেখো দিদি থালা নিয়ে এসে সমস্ত ফুচকাগুলো ঢেলে দিল, কারণ ফুচকাগুলো খেতে আমার খুবই ভালো লাগে, সেই কারণে। এই যে দেখো ফুচকার মধ্যে আলু দিয়ে দিলাম, এবারে তেঁতুল জলটা দিয়ে মুখে পুরে নেব, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর ফুচকা খেতে অনেক দিন পর খাচ্ছি, মানে অনেক দিন খাওয়া হয় না, পুজোর সময় খাবো 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 বলে খাওয়া হয়নি। আমার মেয়ে ওখানে বসছে, এখানে আমার দিদির ছেলেও ফুচকা খাচ্ছে, কারণ আমরা সবাই ফুচকা প্রেমী, সবাই ফুচকা খেতে ভালোবাসি। আর ছোটোর থেকে আমার দিদির ছেলে তো এগুলো খায়। দেখো বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা করে দেখেছো। আর বাবুর জন্য জন্মদিন উপলক্ষে এই জামা প্যান্টটা নিয়ে এসেছি, দেখেইছি আগে, আরেকবার দেখিয়ে দিলাম, প্যাকেট খুললাম না। এই যে ক্যাটলগটা দেখে নাও, এরকম। এই যে দেখো, এইটা একটা গোলগোলা গেঞ্জি, আর কিছু দিতে পারলাম না। আর হচ্ছে এই যে একটা বারোমুন্ডা নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার তরফ থেকে বাবুর জন্মদিনে নিলাম। জামাইবাবু বাবুর জন্য একটা বারোমুন্ডা নিয়ে এসছে, আর হচ্ছে এই গেঞ্জিটা নিয়ে এসছে। এই গেঞ্জিটা খুব সুন্দর, দেখো, এটাও গোল গলা, এই যে। আর এই প্যান্টটা নিয়ে এসছে, এগুলো হচ্ছে বাবু। আর আমার মেয়ের জন্য নিয়ে এসছে জামাইবাবু এই যে এই গেঞ্জিটা, তার সঙ্গে এই প্যান্টটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করে দিও। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।